শীতকালে কম দামে এত রকমের সবজি পাওয়া যায় যা দিয়ে কিন্তু বাসায় খুব মজাদার সবজি খিচুড়ি রান্না করা যায়। তাই আজকে চেষ্টা করব খুব সহজভাবে রেসিপিটি আপনাদের দেখানোর। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটি প্যানে আমি তেল দিয়ে নিয়েছি, এরপরে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, এরপর দিয়েছি একটি তেজপাতা, একটি দারচিনি এবং দুটো এলাচ আর কিছু গোলমরিচ। এরপর দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা। আদা বাটা রসুন বাটা আমি কিছুক্ষণ তেলে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া। সবগুলো একটু নেড়ে তেলে মিক্স করে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি দিয়ে দিব ভিজিয়ে রাখা পোলাওয়ের চাল। আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পোলাওয়ের চাল ব্যবহার করেছি। চালগুলো আমি রান্নার আধা ঘন্টা আগে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে স্টেইনারে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি চালগুলো একটু তেলে ভেজে নিচ্ছি, এতে করে কিন্তু চাল থেকে অনেক সুন্দর একটা স্মেল আসবে। সাথে করে যখন খিচুড়িটা রান্না হয়ে যাবে তখন অনেকটা ঝরঝরা হবে। এই পর্যায়ে আমি চালের মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা হাফ কাপ পরিমাণ মসুরের ডাল এবং হাফ কাপ পরিমাণ মুগের ডাল। মুগের ডালটা আমি হালকা একটু ভেজে নিয়েছিলাম সুন্দর একটা ফ্রেগ্রেন্সের জন্য। আমি এখন দিয়ে দিচ্ছি এখানে ফুলকপি, গাজর এবং সিম এবং আলুও দিয়ে দিচ্ছি। আপনার বাসায় থাকা যে কোনো সবজি আপনি চাইলে দিতে পারেন। সবগুলো ভালোভাবে নাড়া হয়ে গেলে এতে আমি পানি দিয়ে দিব। এখানে আমি মেজারমেন্ট কাপের 4 কাপ পানি দিয়েছি। যেই মেজারমেন্ট কাপ দিয়ে আমি চাল মেপেছিলাম সেই সেম মেজারমেন্ট কাপ দিয়ে আমি 4 কাপ পানি দিয়েছি। এখানে চালের পানির মাপ বোঝার সহজ উপায় হচ্ছে প্রতি 1 কাপ চালের জন্য 2 কাপ করে পানি ব্যবহার করা হয়। এখন আমি এতে স্বাদ মতো লবণ দিয়ে দিব, মরিচের গুঁড়া এবং সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে অপেক্ষা করব পানিটা হালকা টেনে আসা পর্যন্ত। এখন এতে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। এই পর্যায়ে চুলার জাল একদম কমিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। চালগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। খিচুড়িটা দমে দেওয়ার 10 মিনিট পরে ঢাকনা তুলে আবার একটু খিচুড়িগুলো নেড়ে দিচ্ছি। আমার সবজি খিচুড়ি কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি এবং সেই সাথে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। সবকিছু দেয়া হলে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব খিচুড়িটা, যেন ফ্লেভারটা খিচুড়ির সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। আমার রান্না কিন্তু শেষ, এখন ঢাকনা তুলে নিব। দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে এবং স্বাদেও কিন্তু অসাধারণ হয়েছিল। আমার বাসার সবাইও কিন্তু খিচুড়ি সেদিন অনেক মজা করে খাচ্ছিল। আশা করি আপনাদেরও খিচুড়ির রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। আপনাদের ভালো লাগলেই কিন্তু আমার রান্নাটি দেখানোর সার্থকতা। তো অবশ্যই আপনারা রান্না করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই শীতে গরম ধোয়া ওঠা খিচুড়ির সাথে সালাদ, মুরগির ভুনা আর একটুখানি আচার, আর কি চাই, তাই না? আমার ভাগেরটা কিন্তু আমি খেয়ে নিয়েছি, এবার আপনাদের পালা। ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। সবার সুস্থতা কামনা করে আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। টিল দেন, আল্লাহ হাফেজ।